আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর দক্ষিণপাড়া ভূঁইয়াবাড়ি এলাকায় অবস্থিত সুলতান অয়েল কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে কারখানাটি থেকে নির্গত বিষাক্ত বর্জ্য, পোড়া মোবিল এবং কালো দূষিত পানি আশপাশের পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব ফেলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এটা আপনার হার্টের ক্ষতি করে, দম টুম আসে না, বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যখন এটা সারে হারা তখন মনে করি মানুষ ঘুমাইতে পারে না, রুমের জাগ্ন হয়ে যায়, মানে ঘুমান্ত মানুষ জাগ্ন হয়ে যায়, বুঝছেন? এরকম একটা অবস্থা এতে। আর এই আশেপাশে যে খালের আশেপাশে যেসব বাড়িঘরগুলো আছে, একজনের মনে করেন শান্তিতে নেই। এই জিনিসটা তো বন্ধ করতে হবে যে কোনো বিনিময়। এটা হ্যাঁ অন্য জায়গাত করুক, এই জায়গা তো করানোরই নেই। কোম্পানি কিছু মেশিন বসাইবো, বসায় হ্যাঁ উনি রিফারিং করে পানিটা ছাড়বো। উনি রিফারিং করে না, উনি বলে কি যে বৃষ্টির পানির লগে মিক্স হয়ে উপরে দেখা গেছে ড্রেনের, এরকম কিছু বলে উনি। সবারই তো ড্রেনের মধ্যে বাথরুমের ইয়াগুলা দিছে, পাইপগুলা দিছে না, এই যে সারে রুম তো শুদ্ধ দুমদুরুস বন্ধ হয়ে যাবে। বিল্ডিং এর রুম শুদ্ধ, ওই যে পাইপ দিয়ে গ্যাস দেয়, তখন বাথরুম দূরে থাক, ভিতরে তো আমরা বাস করতেই পারতাছি না। সরকার বলে অনুমোদন দিচ্ছে, বাড়ির ভিতরে সহকারে গন্ধ যায়, বাচ্চাকে সমস্যা হয়, বড় মানুষ ঘুমিয়ে পড়ে, যে একটা ভয়ে গন্ধ কয় মনে করেন। বাথরুমে গেলে বাথরুমের মধ্যে গন্ধ। এখানে পানি আমরা মাছও ধরছি, গোসল করছি, কাপড় চাপড় ধুইছি, রান্না বাড়ি করছি, মানে সম্পূর্ণ ইত্যাদি করছি। পোলা পান্ডারা গোসল করেছে, পোলা পান্ডা সাঁতার খেলেছে, এগুলি সবাই করছে। কিন্তু এখন থেকে কিচ্ছু করতে না, এখন পোলা পানো একটা যদি রাস্তাটাই ভূমি করে হেসে দৌড়িয়ে বাজ্যা। সুলতান অয়েল মিলের যেই বজ্র, এগুলি আমাদের এখানে ড্রেনের মাধ্যমে ইয়া করতেছে, খালের মধ্যে ছাড়ে। ওগুলি আমরা বহুবার এ পর্যন্ত নিষেধ করছি যে এভাবে ফালায়েন না। তা আমাদের অনেকবারই ওনার প্রতিশ্রুতি দিয়েছে যে কিভাবে এটা পিউরিফাই কইরা ফালাইব যাতে জনগণের কোনো ক্ষতি না হয়। আজকে বহুবার বলার পরও দেখা গেছে এই সমস্যার সমাধান এরা করতে পারে নাই, করতেছে না। তারপরে এলাকা আমরা শ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন পাওয়াটা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই যে বাড়ির মধ্যে ভাড়াটিয়া, এগুলি যেটা আমার বাড়ির মধ্যে দেখা গেছে ভাড়াটিয়ারা অবজেকশন দেয়, থাকে না, বলতেছে যে এই দুর্গন্ধে আমরা এভাবে ঠিকমতো চলাফেরা করার মতো পরিস্থিতি নাই, থাকতে পারতেছি না। প্রায় ভাড়াটিয়া খালি হয়ে গেছে। সমস্যা মনে করেন আমাকে ওয়ারসারটাই নাই, এই গ্যাসের সমস্যা। আবার মনে করেন এই বয় ডাইলে অনেক অসুবিধা লাগে, একজনে বমি টুমি করে রায় না, পোলাপান কত বমি করে দেয়। কিন্তু আওয়াজ মানুষ যায় এই বমি করে, ভূমি বন্ধ সব সরে জায়গা বাজার। সুলতান অয়েলের কারণে আমাদের অনেক সমস্যা হইতেছে, আমরা রাত্রে ঘুমাইতে পারি না। রাত্রে দরজা জানালা বন্ধ থাকলে ধরেন ওই যে বাথরুমের পাইপ দিয়া গন্ধ গিয়ে আমাদের অনেক ক্ষতি হইতেছে। আমার ছেলে তো একবার অসুস্থ হইয়া ভূমি টুমি কইরা দিছে। তারপরে আমার অনেকগুলা মুরগি ছিল, হাঁস ছিল, ওগুলি সব মারা গেছে। এখন ধরেন আমাদের একটাই দাবি, একটাই যাতে ওই অয়েল কারখানাটা বন্ধ করে দেয়। আমাদের অনেক ক্ষতি হইতাছে, অনেক রোগ জীবাণু হইতাছে। সমস্যা হচ্ছে এখানে দেখেন এই দুর্গন্ধে, এই তেলের দুর্গন্ধ বা এই বিষাক্ত দুর্গন্ধে আমাদের এই মিলের যে বিষাক্ত পানি, এতে করে আমাদের এই গ্যাসে বাচ্চাদেরও অবস্থা দেখেন, বাচ্চাদেরও চেহারা নষ্ট হয়ে যেতেছে, আমাদের চেহারা কালো হয়ে যেতেছে, ঘরের টিন থাকতেছে না। আর এত দুর্গন্ধ যেটা সহ্য করার মতোই না। আমরা এই মিলের বন্ধ চাই, এই মিল যাতে এখানে না থাকে, এই মিল যাতে বন্ধ হয়ে যায়। এই যে অয়েলের গন্ধ এলাকা থাকা যায় না, এটা তেল সাথ আছে, পোলাপান বাচ্চাদের সমস্যা হইতেছে, বৃদ্ধ মানুষের সমস্যা হইতেছে। এটা গ্যাস কেমন জানি গেলে বমি আসে। এগুলা যদি বন্ধ হইলে এলাকার পরিবেশ ভালো থাকবে। রুম ভাড়া হয় না, রুমে মানুষ থাকতে পারে না। আমরা বাড়ি হলো আমরাও থাকতে পারি না, ভাড়াটা কি করে থাকবো? 4টা রুম আমার খালি করে রয়েছে, বাড়িয়ে গেছে, বাচ্চা অসুস্থ হয়েছে, এই গন্ধ জ্বালায় মানুষের সেবেলা তারা দূর হয়। খালি আমাকে বাঁচান, এই মেল বন্ধ করেন, ওনার মেল বন্ধ করেন, ওনার কাছে এই অনুরোধ করলাম। বিলের গন্ধ একদম পাইপ দিয়া একের বাথরুমের ভিতরে গিয়া গড় থাউন যায় না, বমি ঠেলে এরম গন্ধ। এই যে আমাদের গন্ধের জন্য আমরা থাকতে পারি না এখানে। অনেক
রোগ ব্যাধি হইতেছে, এর গন্ধতে আমরা এখানকার ভাড়াটিয়া যারা আছি আমরা থাকতে পারতেছি না। প্রচণ্ড একটা গন্ধ এবং পরিবেশ নষ্ট হইতেছে। এটা কোম্পানি আমাদের কোনো কাজের কোনো দিক দিয়ে একটা কিছু করতেছে না। আমরা কিভাবে এখানে বসবাস করব? কোম্পানি বলে যে এই করবো সেই হইব, আপনারা কি করবেন, উল্টা পাল্টা কথা বলে, একজনে বয় ভীতি দেখায়। তখন মানুষ সাধারণ মানুষ আমরা যাই, আমরা বয়ে ফেরত এসে পড়ি, তাই এই সেই করবো এই করবো, সমাধান চাই না। সমাধান আমরা বাঁচবো কেমনে? আমাকে পাশে এরকম এক কাম করে লইছে, আমাকে বাঁচতে দিবেন না আপনারা?